फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সকলে खूब ভালো আছো, আমিও ভালো আছি। তো দিওয়ালি আসছে সামনেই, ধনতেরাসও আসছে। তো আজকে আমি যাচ্ছি গড়িয়া মার্কেটে। কেমন কি প্রস্তুতি আর কি পাওয়া যাচ্ছে মার্কেটে, দিয়া থেকে শুরু করে লাইটিং, তারপরে বাজি। এখন দেখবো যদি দিয়া বা এইরকম কিছু বেশ ঘর সাজানোর জিনিস যদি ভালো পাওয়া যায় তাহলে একটু আধটু কিনে আনবো। তো আমি যাচ্ছি, চলো তোমরাও একটা ট্যুর করে নাও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি পুরোটা দেখার পরে তাহলে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে আর কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো, দিওয়ালি রিলেটেড, ধনতেরাস রিলেটেড, সেটা জানিও। আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। আমরা পৌঁছে গেছি গড়িয়া। এটা কিন্তু গড়িয়া হাট নয়, গড়িয়া আমার বাড়ির একদম কাছে। গড়িয়াতেও একটা মোটামুটি লোকাল মার্কেট বেশ ভালোই বসে। তো এইটা হচ্ছে গড়িয়ার চৌমাথা থেকে এবার আমরা চলে যাচ্ছি মার্কেটের দিকে, মেন মার্কেটের দিকে। প্রথমে এই দোকানটাতেই ঢুকলাম। তো এখানে কিছু একদম নর্মাল এইরকম মানে সাজানোর জন্য আলো ছিল, চাইনিজ যে আলোগুলো হয়। তো 60 থেকে শুরু করে 550 ওপরের যে একটা দেখাবো আমি পরে, সেটার দাম ছিল 500, 550 এরকম। নয়তো এখানে যে টুনি বাল্বগুলো আছে টাঙানোর জন্য, সেটা 60 থেকে শুরু করে 150 মতো এই রেঞ্জে আছে। তো এখানে দিয়াও আছে, ইলেকট্রিক দিয়া, ইলেকট্রিক মোমবাতি। এই জিনিসটার দাম হচ্ছে 500, আর এগুলো যেগুলো জ্বলছে এগুলো 100, 120 এরকম। তো দাম মোটামুটি ঠিকই, দাম খুব একটা খারাপ নয়। এবার আলোর কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে কীরকম কী দাম হবে। এলইডি হলে এক দাম, এলসিডি হলে আর এক দাম, তো এরকম কিছু ব্যাপার আছে। এই একটা খুব সুন্দর জিনিস দেখলাম আমি, প্রজেক্টরের মতো, মানে অন্ধকার ঘরে, ঠাকুর ঘরে দিওয়ালির দিন বা এমনি যে কোনো সময় এইরকম গোল গোল হয়ে আলো হবে, আর এইখান থেকে প্রজেক্টরের মতো আলোটা গিয়ে পুরো ঘরে খুব সুন্দরভাবে আলো মানে ছড়াবে। দারুণ জিনিস। দামটা বড্ড বেশি, 1200 টাকা দাম বললো। এটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ইউনিক টাইপের। এটা যেমন খুব সুন্দর একটা সাজানোর, 350 রুপিস দাম এইটার। গড়িয়াতে আমি খুব একটা মানে মাটির প্রদীপও অনেক খুব সুন্দর সুন্দর ডিজাইন, কালারফুল পাওয়া যায়। তো সেরকম কিছু পেলাম না, বেশিরভাগই চাইনিজের ওপরে মানে ইলেকট্রিক জিনিসই পেলাম বেশি। তো এই জিনিসটার দাম হচ্ছে 550, এখন খুব চলছে দিওয়ালিতে। এটার দাম 550, পুরো চেনটার দাম, খুব সুন্দর দেখতে। তো এবার আমি চলে এসেছি একটা শপে। এখানে ঠাকুরের জামা কাপড়, হার এইসব পাওয়া যায়। এখানে গোপাল ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুর, তারপরে যে কোনো ঠাকুরের মোটামুটি পাওয়া যায়। সিংহাসনের ওপরে পাতার জন্য একটা কাপড়, এইসব। এটা যেমন লক্ষ্মী ঠাকুরের ড্রেস, লক্ষ্মী পুজো গেছে তো এই সময় বিক্রি হচ্ছিল এই সুন্দর লক্ষ্মী পুজোর ড্রেস। এগুলো ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে ঘুরতে, বিশেষ করে ফেস্টিভ্যালের সময়। তো কিছু কিনি না কিনি, অ্যাটলিস্ট বাজার ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। ডোরে ঝোলানোর জন্য এইগুলোর কত দাম হলো? কোনটা দাদা বলি? এই যে উপরেরটা 250। গোপাল ঠাকুরের জমা গোপাল ঠাকুরের এখানে নানান রকমের আছে। আচ্ছা, লক্ষ্মী শাড়ি কি রেডিমেড করা আছে?
দাদা এইগুলো পিস কত করে? 5-10 টাকা। বড় না না, ছোট ছোট টাকা আমাদের পরে পরের কোনো কাল করতে এইগুলো মাটির না? না, পুরোটাই চলে যাবে, পুরোটাই মোম দিয়ে। হ্যাঁ, মোম। এইগুলো উল্টাও উল্টিয়ে দেখো। কোনো জলের উপরে দিয়ে ঝুলিয়ে দিয়ে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ, ভাসবে। মেটাল আছে তো, ভাসিয়ে দিলে ভেসে যাবে তো। ওগুলো কত দাম? একটা 100 টাকা। ওগুলোও ভাসবে? জলে দিন না একটা। জলে দিলেই চলে যাবে নিজে নিজে? সোলার নষ্ট হবে না কি ব্যাটারির কোনো ব্যাপার নেই? সোলার ও, আবার রোদ্রে দেবেন, আবার নষ্ট হবে না। ভালো না? ঘোরার ফাঁকে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, যদিও মাস্কটা নামাতে হয়েছিল, কিন্তু কোনো উপায় নেই। সন্ধ্যাবেলা চা খেয়ে বেরোয়নি বাড়ি থেকে, তো চায়ের দোকান দেখলে তো আমার হাজব্যান্ড মানে থামবেই না, তো একটু চা খাওয়া হলো। চা খাওয়ার পরে আরও একটু ঘুরলাম বাজারটা। এখানে খুব একটা এর পরের দিকটা মানে শেষের দিকটা বাজারের ওই দিকটা খুব একটা বেশি দিওয়ালির জিনিস আর পাওয়া যাচ্ছিল না। এখানে নিত্য নৈমিত্তিক যেরকম দোকান বসে সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, চিরুনি, বালিশের ওয়ার্ড, যেগুলো নিত্যদিনের দরকারে একটা বাজারে যেসব পাওয়া যায়। তো এই গলিটাতে বেশ ভালো ভালো শাড়ির দোকান আছে, নাইটিও আছে, আর কিছু এরকম আর্টিফিশিয়াল ফুলের দোকান আছে। গড়িয়ার মানে মার্কেটটা ঢুকতে গেলেই বাঁদিকে একটু গেলেই বাঁদিকে পড়বে। তো এখানে দিওয়ালির সময় তো বটেই, এই দোকানটা সব সময়ই বসে। তো দিওয়ালির দিন ওই সময়টাতে ঘর সাজানোর জন্য এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়েও কিন্তু ঘর সাজানো যায়, তার সাথে লাইটিং দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। আস্তে সাবধানে, হেভি না? কফি। আজকের মতো তাহলে এতটাই। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন। আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানানোর। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে এরকম মজাদার ভ্লগ আপনারা মিস না করেন। সবাই খুব ভালো থাকবেন। আগাম শুভেচ্ছা সবাইকে দিওয়ালির। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবার ফিরে আসবো এরকম সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ।